কি ধান খায় ধবধবাইয়া উঠে বিষ রাশির সর্বদায় কমলে উড়াতে রাশি দেবী জড়িতে রাশি কার্তিক গণেশের কথা কাবু সময়ের সাথে সাথে অনেক খেলা শুধু স্মৃতির পাতায়, কিন্তু পাতাচালা খেলা এখনো মানুষের মনে প্রাণে বেঁচে আছে। আর এই পাতাচালা খেলা দেখতে যতটা আনন্দের লাগে তার চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে থাকে, কারণ পাতাচালা খেলা হয়ে থাকে কালো জাদুর মাধ্যমে। আর এই খেলায় যে তান্ত্রিকরা থাকে তারা কালো জাদু বেশি চর্চা করে থাকে। রংপুর দিনাজপুরের লাগোয়া সীমানা হওয়াতে দুই জেলার মানুষের যেন উপচে পড়া ভিড়। উপার থেকে এপারে খেলা দেখতে আসতেছেন খেয়া নৌকায় করে। প্রতি 30 মিনিট পর পর এপার থেকে ওপার, ওপার থেকে এপার, এভাবেই পাল্টাপাল্টি করে খেয়া ছেড়ে যায়। মাঠ জুড়ে কি অসাধারণ পরিবেশ, মানুষের মুখে আনন্দ, চোখে উত্তেজনা, আর চারিপাশে উৎসবের আমেজ। গ্রামের মেলা কিংবা বিশেষ আয়োজন যেখানে পাতাচালা খেলা হয় সেখানে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। অনেকেই বলেন এই খেলা শুধু বিনোদন নয়, এটি গ্রামীণ মানুষের মিলন মেলা, একটি বড় মাধ্যম। এখানে এসে পুরনো বন্ধুদের সাথে দেখা হয়, আত্মীয় স্বজনের সাথে গল্প হয়, আর একসাথে কাটে আনন্দের কিছু সময়। আজকের আয়োজনও তার ব্যতিক্রম নয়। ধবধবাইয়া উঠে বিষ রাশির সর্বদায় কমলে উড়াতে রাশি দেবী জড়িতে রাশি দূর দূরান্ত থেকে মানুষ এসেছে এই খেলা দেখতে। কেউ এসেছে পরিবার নিয়ে, কেউ এসেছে বন্ধুদের সাথে, আবার কেউ বা এসেছে শুধুই ঐতিহ্যের টানে। মাঠের প্রতিটি মুহূর্ত যেন নতুন নতুন উত্তেজনা তৈরি করছে। দর্শকদের উল্লাস আর করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে উঠেছে। এমন দৃশ্য সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। যখন আমরা গ্রাম বাংলার এসব ঐতিহ্যবাহী খেলার দিকে তাকাই তখন মনে হয় এগুলো শুধু বিনোদনের মাধ্যম নয়, এগুলো আমাদের শিকড়ের গল্প, এগুলো আমাদের পূর্বপুরুষদের স্মৃতি বহন করে। এই খেলাগুলোই প্রমাণ করে আধুনিকতার এই যুগেও বাংলার মাটি এখনো তার ঐতিহ্যকে আঁকড়ে ধরে আছে। করবি করতে কি আজকের ভ্লগে আমরা দেখলাম এবং জানলাম পাতাচালা খেলা এবং এর ইতিহাস। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, মেলা, সংস্কৃতির আরো নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।